আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিল্যান্ড মেজারমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সার্ভেয়ার মোহাম্মদ আশরাফুল। আজকে আমরা শিখব একটি গাছের বা গোলাকার কাঠের সেফটি বের করার নিয়ম। আমাদের দৈনন্দিন জীবনে ঘরবাড়ি তুলতে হয়, তখন আমাদের কাঠের প্রয়োজন পড়ে। কাঠ আমাদের অনেক কাজে প্রয়োজন হয়। যদি কাঠের হিসাবটা শিখেন, তাহলে কাঠ ক্রয় বিক্রয় করতে হলে এতটা সমস্যা হবে না, বা দাম দর নিয়েও এতটা সমস্যা হবে না। এর জন্যই আমাদের হিসাবটা জানা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গোলাকার কাঠ বা গাছ বলতে পারেন। এরকম কাঠের সেফটি বের করার জন্য দুইটি সূত্র আছে। একটা হলো ফুটের মাধ্যমে বের করা যায়, আর একটা হলো পরিধি ইঞ্চিতে এবং দৈর্ঘ্য ফুটে। এই দুইটা সূত্র আছে। এই গাছটা পরিমাপ করার জন্য দুইটা বিষয় গাছের জানতে হবে। পরিধি কোনটা এটা জানতে হবে, আর দৈর্ঘ্য কোনটা এটা জানতে হবে। এই গাছের দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত, আর পরিধি হচ্ছে এই নিচের গোলাকার অংশটুকু। যেমন আমরা একটা গাছ কাটলে আমাদের নিচে এবং উপরে আমাদের এখানে গোলাকার থাকে, এটাই হচ্ছে আমাদের পরিধি। মনে করেন এই গোলাকারটুকু আমরা পেজ দিয়ে পরিমাপ করে পেয়েছি 36 ইঞ্চি, এটাই হচ্ছে আমাদের পরিধি। তাহলে এটা হচ্ছে আমাদের গাছের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের পরিধি। আমরা জানি গাছের দৈর্ঘ্য একটাই থাকে। এখানে আমার হয়েছে 13 ফিট 5 ইঞ্চি, আর এই গাছটা যেহেতু 13 ফিট 5 ইঞ্চি হয়েছে, সেক্ষেত্রে আমি পরিধি তিনটা নিয়েছি। এখানে একটা পরিধি পেয়েছি 36 ইঞ্চি, এখানে একটা পরিধি নিয়েছি 30 ইঞ্চি, এখানে একটা পরিধি নিয়েছি 25 ইঞ্চি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান দুইটা নিলে হবে না? হ্যাঁ, দুইটা নিলেও হবে, যদি আপনার গাছটা ছোট থাকে আর কি, সেক্ষেত্রে। আবার যদি মনে করেন এখানে যতটুকু মোটা আছে এখানেও মোটামুটি ততটুকুই আছে, সামান্য এদিক সেদিক, সেক্ষেত্রে আপনার দুইটা পরিধি নিলেই চলবে। আমি আগেই বলেছিলাম যে গোলাকার কাঠে সেফটি বের করা দুটি সূত্র আছে। একটি হলো ফুট এবং ইঞ্চির সাথে করতে হয়, আরেকটা হলো শুধু ফুটের সাথে করা যায়। এই ভিডিওতে শুধু ফুটের যে সূত্রটা আছে সেটা দিয়ে আমি করব। এখন আমাদের পরিধি কত এটা আমাদের লিখতে হবে, আর দৈর্ঘ্য কত এটা আমাদের লিখতে হবে। আমরা যেহেতু এই গাছটা ফুটের সাহায্যে পরিমাপ করব, সেক্ষেত্রে আমাদের এই 36 ইঞ্চি এটা আমাদের কি করতে হবে, ফুটে কনভার্ট করতে হবে। ইঞ্চি থেকে ফুটে নিব আমরা ফুটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, 36 ইঞ্চিকে আমাদের ভাগ দিতে হবে 12 দ্বারা। যেহেতু 12 ইঞ্চি সমান আমাদের 1 ফিট, তাহলে আমরা যদি 36কে 12 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে 3 বারং 36, তাহলে আমাদের 3 ফিট এখানে। তাহলে আমরা 36 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে আমরা 3 ফিট পেয়েছি। তারপর আমরা 30 ইঞ্চিকে ভাগ দিব 12 দিয়ে, তাহলে আমাদের ফুটে চলে আসবে। তাহলে আমাদের আসবে 2.5 ফুট। ফুট আমি এখানে লিখে রাখলাম। তারপর 25 ইঞ্চি এখানে দেখেন, এটাকে আমরা ভাগ দিব 12 দ্বারা, তাহলে আমাদের আসবে 2.08 ফুট। এখন আমাদের পরিধি বের করার জন্য আমরা কি করব, এই তিনটা যোগ করব। যেমন আমাদের 3 ফিট প্লাস 2.5 ফুট প্লাস 2.08 ফুট, এটাকে আমরা ভাগ দিব 3 দ্বারা, যেহেতু আমাদের তিনটা পরিধি। তাহলে এখানে আসতেছে দেখেন 2.53। এখন আমরা কি করব, এই 2.53 আমাদের পরিধি এভারেজ করে এসেছে। এখন আমাদের দৈর্ঘ্যটা লিখতে হবে। দৈর্ঘ্য আমাদের 13 ফিট 5 ইঞ্চি। এটা আমরা কিভাবে লিখব, আমরা প্রথমে কি করব, 13 ফিট লিখে রাখব, ডট দিব। এখন আমাদের 5 ইঞ্চি, এখানে তো আমরা 5 কখনোই লিখতে পারবো না, লিখলে এটা আমাদের সঠিক হবে না, ভুল হবে। এই 5 ইঞ্চিকে ফুটে নেওয়ার জন্য আপনি কি করবেন, 5কে ভাগ দিবেন 12 দ্বারা, তাহলে এখানে এসেছে 0.41। এখানে আমরা 42 লিখতে পারি, যেহেতু আমাদের 50-এর উপরে আপ করছে। এখন আমাদের 13.42 হবে এখানে আপনারা 42 লিখবেন, এটা হচ্ছে আমাদের ফুট।
এটাও আমাদের হচ্ছে ফুট। এখন হচ্ছে আমাদের মূল সূত্রটা। আমাদের সূত্রটা হচ্ছে গড় পরিধি গুণ আবার গড় পরিধি। আমি এখানে পরিধি লিখলাম শুধু, তারপর গুণ দৈর্ঘ্য, তারপর আমাদের ভাগ দিতে হবে 16 দিয়ে। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের গড় পরিধি আমরা পেয়েছি 2.53, তারপর গুণ, তারপর আমাদের গড় পরিধি আবার দিতে হবে যেহেতু সূত্রে আমাদের চেয়েছে 2.53। এখন গুণ দিব আমরা দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্য হচ্ছে আমরা 13 ফিট, আর ইঞ্চিকে আমরা কনভার্ট করে পেয়েছি 13.42। আমাদের ভাগ 16। এখন আমরা সবগুলো যদি গুণ করি তাহলে দেখেন 2.53 গুণ 2.53 গুণ 13.42। তাহলে দেখেন আমাদের এখানে এসেছে 85.90। 85.90 নিচে আমাদের 16। সেক্ষেত্রে দেখেন আমরা যদি 85.90কে যদি ভাগ দেই 16 দিয়ে, সেক্ষেত্রে আমাদের আসতেছে দেখেন 5 এখানে 36, এখানে আমরা 37 লিখতে পারি যেহেতু আমাদের 50 উপরে আপ করছে 37। এটা হচ্ছে আমাদের সিএফটি অথবা কেবি। আশা করি আপনারা পারবেন। তাহলে এখানে আমাদের কাট হচ্ছে 5.37 সিএফটি। এরকম গাছে সিএফটি বের করার আরেকটি সূত্র আছে, ওটা ইঞ্চির সাহায্যে করতে হয়। ওটা আমি পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।